নমস্কার, সুপ্রভাত, শুভ সকাল। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। এই কদিন মনটা বেশ ভালো ছিল। দাদা ছিল, দাদার সঙ্গে ঘুরছিলাম, এদিক ওদিক যাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আর ঘরটা বেশ ভরা ভরা লাগছিল দাদা ছিল বলে। আজকে দাদা আবার সকালবেলায় চলে গেল চাকদাতে। তা আজকে আবার ঘর ফাঁকা, আর আমিও একা হলাম। আবার মা আর আমি শুধু, আর কেউ নেই ঘরে। দাদা থাকলে তাও বেশ ভালো লাগতো, দাদার সঙ্গে গল্প, ইয়ার্কি, আড্ডা, ঘুরতে যাওয়া এসব করতাম, ভালো লাগতো বেশ। দাদা চলে গিয়ে আবার ঘর ফাঁকা হয়ে গেল। দাদার তো নিজের কাজকর্ম আছে, তো যেতে তো হবেই। চাকদায় গেছে, চাকদা থেকে আবার কদমতলায় যে বাড়ি, সেই বাড়িতে যাবে, সেখান থেকে ঘুরে তবে চাকদায় আসবে। কালকে রাতে আমি আর দাদা মিলে ঘুগনি আর রুটি বানিয়েছিলাম। এই ঘুগনি রাত্রেবেলায় ঘুগনি আর রুটি খেয়েছি, আর এখন ওই ঘুগনি রয়ে গেছে। তাই জন্য আজকে সকালে আর জলখাবার করতে হবে না। এই ঘুগনি দিয়ে মা মুড়ি খাবে, আর রুটি আছে, আমি ঘুগনি দিয়ে রুটি দিয়ে খাবো। মায়ের পেটটা একটু ডিস্টার্ব করছিল কালকে রাত থেকে, সেই কারণে মা মুড়ি দিয়ে খাবে। কালকে রাত্রেও মায়ের যেহেতু শরীরটা খারাপ ছিল, ওই জন্য আমি আর দাদা মিলেই ঘুগনি আর রুটি বানিয়েছিলাম। তো কালকে রাত্রেই মা ওষুধ খেয়েছে, ওষুধ খেয়ে এখন কমেছে একটু। তা রাত্রিবেলায় মা খেয়েছিল, একটা রুটি আর ঘুগনি খেয়েছিল। তা আজকে সকালবেলায় বলছে আর খাবে না, মুড়ি খাবে মা, ঘুগনি দিয়েই খাবে মুড়ি। ওষুধ তো খেয়েছে, আর কিছু হবে না আশা করি। কালকে রাত থেকে মোটামুটি ঠিক হয়ে, সন্ধ্যের থেকে শরীরটা খারাপ হয়েছিল, রাত থেকে আবার ঠিক হয়ে গেছে মোটামুটি। আর আমি ওই রুটিটা আছে, রুটি দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে আজকে সকালের জলখাবার। আর দাদা যেহেতু নেই, আর সেরকম রান্নাবান্নাও আর মা কিছু করবে না, মায়ের এমনিও শরীরটা খারাপ। আমারও এডিটিংয়ের কাজ আছে, সেগুলো করব। দেখা যাক আবার দুপুরবেলায় কী রান্নাবান্না হয়। খেতে তো হবেই 3 বেলা, সকালবেলায়, দুপুরবেলায়, রাত্রিবেলা। খাওয়া মানে পেট তো আর কোনো রকমের দুঃখ, কষ্ট, বাধা কিছুই মানবে না। পেটে দিতেই হবে, শরীর চালাতে গেলে চলতেই হবে, খেতেই হবে। সে কারণে দেখা যাক এবারে দুপুরবেলায় কী হয়। এখন আমি জলখাবারে এটা খেয়ে নেবো, ঘুগনি রুটি, মাও ঘুগনি মুড়ি খাবে, দিয়ে খেয়ে দিয়ে তারপরে আমি এডিটিংয়ে বসবো। সকালবেলায় দাদা চাকদায় চলে যাওয়ার পর হঠাৎ করে আমারও একটু দরকার পড়লো, সেই কারণে আমিও বেরিয়ে পড়লাম। আমিও এখন যাচ্ছি চাকদায়। চাকদা থেকে ঘুরে আবার কাজ মিটিয়ে চলে আসবো দুপুরের মধ্যেই, এসে তারপরে আবার এডিটিংয়ের কাজ করব। চলে এসেছি চাকদায়। চাকদায় এসে স্টেশনে নেমে স্টেশন থেকে বাইরে বেরিয়ে রাস্তায় দেখি এই একটা কীর্তনের র্যালি যাচ্ছে, সেই কারণে একটু ভিডিও করে নিলাম। সামনেই দেখুন একটা কাঠের সিংহাসনে শ্রীল প্রভুপাদের মূর্তি একটা বসানো রয়েছে, হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে কোলে করে। আর পেছনে দেখুন এখানে একটা পিচবোর্ড দিয়ে যতদূর সম্ভব বানানো হয়েছে, একটা দাঁড়িয়ে আছে শ্রীল প্রভুপাদ, সেই একটা মূর্তি। এবার দেখুন একটা বিশাল বড় হাতি করেছে, হাতিটা কিন্তু বিশাল বড় করেছে, একটা ভ্যানের উপরে এই হাতিটাকে বসানো হয়েছে। এটাও যতদূর সম্ভব ওই কার্ডবোর্ড বা পিচবোর্ড বা শোলা এরকম জিনিস দিয়ে করা হয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর পেছনে রয়েছে গৌর নিতাই।
চলে এসেছি বাড়িতে কাজ মিটিয়ে। এখন দুপুরবেলায় বাড়িতে এসে খেতে বসেছি। তা আজকে দুপুরে মার যেহেতু বললাম যে শরীর খারাপ ছিল, ওই জন্যে আমি চলেও এসেছি দুপুরের মধ্যে বাড়িতে। সে কারণে আজকে মা রান্না করেছে, সেরকম কিছু বিশেষ রান্না করেনি। আজকে হয়েছে এই যে ভেন্ডি সেদ্ধ, আর হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ আর আলু সেদ্ধ। তো মা আমাকে এই যে আলাদা আলাদা করে ভাত মেখে দিয়েছে, একবারে ভেন্ডি সেদ্ধ দিয়ে আর মুসুরির ডাল সেদ্ধ আর আলু ভাতে দিয়ে। তো আজকের দুপুরের খাবার হচ্ছে এই। এত গরম লাগছে, আমি ঘর থেকে ওই জন্য বাইরে পালিয়ে আসলাম। বাপরে, ঘরে বসে এডিট করছিলাম, ফ্যান অফ করে এডিট করতে হয়, ফ্যান অফ করে এডিট করছিলাম। আর পুরো গেঞ্জি ভিজে গেছে, এই যে গেঞ্জিটা পুরো ভিজে গেছে। এই যে এখানে পকু ঘুম থেকে উঠে বসে রয়েছে, আর পকুর মা শকু বসে রয়েছে, তাকিয়ে আছে ওই যে খেলতে যাবে বলে। এখন ও মহলের সাথে আমি তো মেঘ মেঘ করেছে একটু, এখন নিচে শুয়ে থাকছি। এই যে হালকা হালকা মেঘ করেছে, বৃষ্টি হতে পারে হয়তো। একটু আগেই কি মেঘ করেছিল, কালো হয়ে গেছিল, আর এখন দেখুন আকাশটা কেমন লালচে লালচে হয়ে গেছে।